আপনি কি কখনো ভেবেছেন একটা সাধারণ পেইন্টিং কিভাবে দেখতে ডিপ আর বাস্তব লাগে? এর রহস্য লুকিয়ে আছে লেয়ারিংয়ের মধ্যে। অ্যাক্রিলিক পেইন্টের সবচেয়ে মজার দিক হল এটা দ্রুত শুকায়, ফলে আপনি একের পর এক রঙের স্তর তৈরি করতে পারেন, যাকে বলে লেয়ারিং। এই লেয়ারগুলোই আপনার ছবিকে প্রাণ দেয়, আলো ছায়া তৈরি করে আর রঙে আনে জাদুর মতো গভীরতা। লেয়ারিং করার ধাপগুলো সহজভাবে। প্রথমে বেস লেয়ার তৈরি করুন। প্রথমে ক্যানভাসে হালকা টোনে পুরো ব্যাকগ্রাউন্ড দিন, যেমন আকাশ, মাটির টোন বা বেসিক রঙের ওয়াশ। এই লেয়ার ছবির সামগ্রিক মুড সেট করে। প্রতিটি লেয়ার শুকাতে দিন। অ্যাক্রিলিক দ্রুত শুকালেও পরের রং তোলার আগে আগের লেয়ার সম্পূর্ণ শুকানো জরুরি, না হলে রং মিশে গিয়ে কাদা মতো হয়ে যাবে। পাতলা করে রং ব্যবহার করুন। লেয়ার তৈরি করার সময় রঙে সামান্য পানি মিশিয়ে নিন, যেন তা স্বচ্ছ বা ট্রান্সপ্যারেন্ট হয়। এতে নিচের লেয়ারের আভা দেখা যায়। আলো আর ছায়া গড়ুন। প্রথমে হালকা লেয়ার, এরপর ধীরে ধীরে গাঢ় রং দিয়ে গভীরতা তৈরি করুন। এভাবে আপনার পেইন্টিংয়ে ত্রিমাত্রিক অনুভূতি আসবে। শেষে হাইলাইট যোগ করুন। সব শেষে উজ্জ্বল টোন, যেমন সাদা বা হলুদ দিয়ে হাইলাইট দিন, এতে ফোকাল পয়েন্টটা চোখে পড়বে। কোনোটা অ্যাক্রিলিকের সৌন্দর্য হলো আপনি ভুল করলেও সেটি সহজেই শুকিয়ে আবার নতুন লেয়ার দিতে পারেন। এটা যেন সময়ের সাথে আঁকার স্বাধীনতা। আপনি কি পাতলা স্বচ্ছ লেয়ারে কাজ করতে ভালোবাসেন, নাকি পুরো টেক্সচারযুক্ত স্টাইলে? আপনার মতামত জানাতে ভুলবেন না। পেইন্টিংয়ের এমন সব খুঁটিনাটি বিষয়ে জানতে রুহিস আর্টিস্ট্রি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।